নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি। আর টিপসগুলি হয় একদমই সহজ সাধারণ আর ঘরোয়া। উপাদানগুলি হয়তো আপনার রান্নাঘরেই মজুত রয়েছে, শুধু জানতে হবে কিভাবে ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, কাদের কাদের জন্য সেই সমস্ত উপকরণগুলি উপকারী আর কাদের জন্য সেই উপকরণগুলি অতটাও উপকারী নয়। এই সমস্ত রকম বিষয়গুলি সাজিয়েই আমি কিন্তু আমার ভিডিওতে উপস্থাপন করে থাকি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের দুটো গুরুত্বপূর্ণ এমন খাবারের কথা বলবো যেগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর, উপকারী এবং সহজলভ্য। আমরা ছোটোবেলাতে আমাদের বাড়িতেই দেখেছি, কিন্তু হয়তো উপযুক্ত সচেতনতার অভাবে আর একটু উদ্যোগের অভাবে আমরা কিন্তু সেটা বর্তমানে অনেকেই ব্যবহার করি না, কিংবা অনেকেই ব্যবহার করি কিন্তু ব্যবহারের সঠিক পদ্ধতি, কারা খেতে পারবে কারা খেতে পারবে না, বা সেই বিশেষ জিনিসটা খাওয়ার উপযুক্ত সময়ই বা কোনটা, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। আর যে দুটো গুরুত্বপূর্ণ খাবারের কথা বলছিলাম সেই দুটো খাবার হলো দুধ আর হলুদ। এই দুটো খাবারের উপকারিতা সম্পর্কে আলাদা করে কিচ্ছু বলবার নেই। দুধ যে ক্যালসিয়ামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎস, এর সঙ্গে আমরা প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, মিনারেলস এই সমস্ত যে পাচ্ছি সেটাও জানি। আর হলুদ আয়ুর্বেদে মহৌষধ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। হলুদ আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায়। হলুদ ছোটোখাটো কাটা ছেঁড়ায় দারুণ কাজ দেয়। হলুদ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। হলুদ যদি আমরা দুধের সাথে মিশিয়ে খেতে পারি, সেটা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী হবে, আমরা কতটা স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারবো, সেটাই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেলে আপনার শরীর কি কি উপকার পাচ্ছে। প্রথমেই বলি, হলুদের মধ্যে থাকে কারকিউমিন নামক এক ধরনের পদার্থ, যেটা নিয়মিত খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। হৃদরোগের ঝুঁকি কমাতেও দারুণ উপকারী এই হলুদ মেশানো দুধ। দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেলে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, আর এই প্রদাহ আপনার শরীরের বিভিন্ন রোগের কারণ হতে পারে। ত্বকের জন্য হলুদ তো মহৌষধ। ছোটোখাটো ত্বকের কোনো সমস্যা, ব্রণ, ফুসকুড়ি বা ফোঁড়া, এক্ষেত্রে আপনি স্কিনের ওপরে যেমন হলুদ বাটা অ্যাপ্লাই করতে পারেন, তেমনি শরীরকে ভিতর থেকে সুস্থ সবল রাখতে গেলে হলুদ কিন্তু খেতেও হবে। হলুদ আপনার ত্বকের রঙকে হালকা করে, হলুদ আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। রাতে শুতে যাবার আগে নিয়মিত হলুদ দুধ পান করবার অভ্যাস গড়ে তুলুন। কেননা আমরা সবাই জানি, সুস্থ সবল থাকতে গেলে এবং সারাটা দিন ফিট অ্যান্ড এনার্জেটিক থাকতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘুম হওয়াটা কিন্তু খুবই দরকারি। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি সমস্ত বৈশিষ্ট্য, যা আপনার শরীরের হাড়গুলোকে মজবুত রাখার জন্য অত্যন্ত জরুরি একটা উপাদান। হলুদ মিশিয়ে দুধ খাওয়া শুরু করুন। আপনার হজম শক্তি কিন্তু এর ফলে অনেকটাই বেড়ে যাবে। হলুদ দুধ নিয়মিত খেলে এটা আপনার শরীরে ওজন কম করতে সাহায্য করে, আর শরীরে জ্বালা পোড়া বা প্রদাহ কমাতে দারুণ কার্যকরী এই হলুদ দুধ। একটা হেলদি স্লিপের জন্য এই রেমেডি ব্যবহার করে দেখতে পারেন। হলুদ দুধ আপনার শরীর এবং মনকে শান্ত করে, আর আপনার শরীরকে আর মনকে ঘুমের জন্য প্রস্তুত করে তোলে। পেটের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করা শুরু করুন, আর ফলাফলটা নিজেই দেখে নিন। আপনার শরীরের মধ্যে কি প্রদাহজনিত কোনো সমস্যা রয়েছে? দুধে হলুদ মিশিয়ে খেতে শুরু করুন। তবে হ্যাঁ,
অবশ্যই রাতে ঘুমোতে যাবার আগে এটা খেতে হবে। তাহলে আপনি সবথেকে বেশি উপকার পাবেন এবং তাড়াতাড়ি উপকার পাবেন। হলুদ দুধ যদি রাতে ঘুমোতে যাবার আগে পান করেন তাহলে আরও আরেকটা যেটা খুব বড় উপকার হবে সেটা হলো, দেখুন, হলুদ দুধ নিয়মিত খেলে আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায় সেটা আমি আগেই বলেছি, কিন্তু এটা খেতে হবে সঠিক সময়ে। আমরা যখন ঘুমোই তখন আমাদের শরীর সম্পূর্ণ বিশ্রাম পায়, আর এই সময়টাতেই কিন্তু আমাদের শরীর অনেক বেশি শক্তিশালী হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। সুতরাং শুধু হলুদ দুধ খেলেই হবে না, যদি সঠিক সময়টা মেনটেন করে খেতে পারেন তাহলে কিন্তু সবথেকে বেশি উপকারটা পাবেন। উষ্ণ দুধ আপনার শরীরকে শান্ত করে, শিথিল করে, আর রাতে ভালো করে ঘুমের জন্য যেটা খুবই সহায়তা করে। এবারে আসুন জেনে নেওয়া যাক, হলুদ দুধ সবাই খেতে পারবে নাকি কোনো বিধিনিষেধ আছে। প্রথমেই বলবো, যাদের গল ব্লাডারের সমস্যা রয়েছে তারা হলুদ দুধ এড়িয়ে চলুন, কেননা হলুদ দুধ একসাথে মিশিয়ে খেলে এটা আপনার শরীরে পিত্ত উৎপাদন আরও বাড়িয়ে দিতে পারে। তাই গল ব্লাডারের সমস্যা থাকলে হলুদ দুধ এড়িয়ে চলাই ভালো। দুধের মধ্যে উপস্থিত থাকে আয়রন, আর এই আয়রনই আমাদের শরীরে শোষিত হয়ে যায়। এই শোষিত হওয়ার পথে অনেক সময় বাধা সৃষ্টি করতে পারে হলুদ। তাই যদি আপনার শরীরে আয়রনের ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু হলুদ দুধ খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি, কেননা এর ফলে অ্যানিমিয়ার মতন রোগ দেখা দিতে পারে। যাদের লো প্রেশারের সমস্যা রয়েছে তারাও হলুদ দুধ এড়িয়ে চলবেন, কারণ দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেলে এটা আপনার ব্লাড প্রেশারকে আরও লো করে দিতে পারে। হলুদ দুধ রক্তে শর্করার মাত্রা কমাতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য হলুদ মেশানো দুধ একটা স্বাস্থ্যকর পানীয়। কিন্তু সচেতন হতে হবে এর ব্যবহার সম্পর্কে এবং পরিমাণ সম্পর্কে। কখন খাবেন এবং কতটা পরিমাণ খেলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে সেই ব্যাপারে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। এছাড়া সুগার ফল করে যাওয়ার প্রবণতা থাকলেও চিকিৎসকের সঙ্গে আগে কথা বলে নিয়ে তারপরে হলুদ দুধ খাওয়া শুরু করুন। হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, যার জন্য এটা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে কিছুটা হলেও প্রভাবিত করে। তাই আপনার শরীরে যদি রক্তপাতজনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে চেষ্টা করবেন হলুদ দুধ এড়িয়ে যাওয়ার। যাদের দুধ হজম করতে অসুবিধা হয় বা দুধ জাতীয় যে কোনো প্রোডাক্টই হজমের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে তাদেরও হলুদ মেশানো দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ খুব বেশি পরিমাণে হলুদ খেলে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি এবং পেটে জ্বালার মতন সমস্যা হতে পারে। খুব বেশি পরিমাণে হলুদ মেশানো দুধ খেলে লিভারের কর্মক্ষমতা কমে গিয়ে লিভারের ক্ষতি হতে পারে। হলুদের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার শরীরের রক্তকে পাতলা করতে সাহায্য করে। তাই যাদের রক্তপাতজনিত সমস্যা রয়েছে তারা নিয়মিত হলুদ দুধ খাবেন না, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে খেতে পারেন। খুব বেশি পরিমাণ হলুদ খেলে ডায়রিয়া বা বমি হওয়ার মতন সমস্যাও কিন্তু হতে পারে। এরপর বলে দিই, বাচ্চাদেরকে খুব বেশি পরিমাণে হলুদ দেবেন না, কারণ এটা তাদের শ্বাসকষ্টের কারণ হতে পারে। এবারে আসুন জেনে নেওয়া যাক এই হলুদ দুধ আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে তৈরি করবেন। প্রথমে গ্যাসে দুধ গরম করুন। খেয়াল রাখবেন দুধ যেন খুব বেশি গরম না হয়ে যায়, হালকা গরম হলেই এর সঙ্গে আপনি কাঁচা হলুদ যোগ করবেন। তবে মনে রাখবেন তরকারিতে দেওয়ার জন্য যে গুঁড়ো হলুদ প্যাকেটে করে আমরা কিনে আনি সেই হলুদ না দিলেই ভালো হয়। বাজার থেকে কাঁচা হলুদ কিনে আনুন, সেটাকে আপনি পেস্ট তৈরি করে নিয়ে তারপরে দুধের সঙ্গে মিশিয়ে দেবেন। এই হলুদ মেশানো দুধ কিন্তু হালকা গরম অবস্থায় থাকতে থাকতেই খেতে হবে, তবেই পাবেন এর সম্পূর্ণ উপকারিতা। স্বাদের জন্য আপনি এর সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো বা আদার রস যোগ করতে পারেন। আপনি যদি ডায়াবেটিস, হৃদরোগ বা জয়েন্ট পেনের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই হলুদ দুধের সঙ্গে 1 চিমটি জায়ফল গুঁড়ো মিশিয়ে পান করুন, উপকার পাবেন। সিজন চেঞ্জের সময়টায় দেখা যায় ঘরে ঘরে সর্দি কাশি, গলা ব্যথা, হাঁচি, কাশি লেগেই থাকে। এইবারে এই রকম সমস্যায় আর চট করে ডাক্তারের কাছে ছুটতে হবে না, বা কাফ সিরাপ খেয়ে দিনের বেলাও
ঘুম ঘুম ভাবের সঙ্গে মোকাবিলা করতে হবে না। সিম্পল, দুধে হলুদ মিশিয়ে পানীয় যেটা তৈরি করবেন তার সঙ্গে মিশিয়ে দেবেন 1 চিমটে গোলমরিচের গুঁড়ো। দেখুন তো কাজ হয় কি না। এই হলুদ দুধের স্বাদকে আরও একটু সুন্দর করার জন্য আপনি এর সঙ্গে মধু বা গুড় মেশাতেই পারেন, তবে চেষ্টা করবেন চিনি না মেশাতে। চিনি কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়। পরিবর্তে যদি আপনি মধু বা গুড় মিশিয়ে খান তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অনেকটাই হেলদি একটা পানীয়। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কাল আবার চলে আসছি এইরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।